তো দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা অর্থাৎ ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মিক্সার বা অ্যালিগেশন, ঠিক আছে। অর্থাৎ আমাদের মিশ্রণ, বাংলাতে আমরা যেটা থেকে বলবো মিশ্রণ, বুঝলো। তো দেখো প্রথমে একটা কনসেপ্ট তোমাদেরকে বলে দিই যে এই টাইপের কোশ্চিন আমাদের কীভাবে থাকে। তো দেখো কোশ্চিন আমাদের কীভাবে তৈরি হয়, দেখো এ এবং বি, মনে করো এ এবং বিতে হচ্ছে 10 কেজি আমাদের চিনি আছে, এতে 10 কেজি চিনি আছে, বিতে 30 কেজি চিনি আছে, বুঝলো। এবার এই দুটা মিশ্রণ অর্থাৎ এই দুটাকে যদি আমরা মিক্স করি তাহলে আমাদের কত কিছু মিশ্রণ তৈরি হবে, বুঝলো। তো এই টাইপের কিন্তু আমাদের কোশ্চিনগুলো থাকে, বুঝলো। যখন দেখবে কোশ্চিন আমরা করব তখন কিন্তু তোমরা বুঝতে পারবে, বুঝলো। অর্থাৎ দুটো যে অনুপাত, বুঝলো, দুটো জিনিস আমাদের মিক্স করেই কিন্তু তৈরি হচ্ছে মিশ্রণ, বুঝলো। চলো, তো দেখো আমাদের কোশ্চেন করতে করতে কিন্তু আমাদের সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো দেখো প্রথম কোশ্চেনটা ভালো করে মাথায় দেবে, কী বলা আছে, 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চায়ের কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে, বুঝলো। অর্থাৎ দেখো এবার এই জায়গাতে একটা জিনিস বুঝবে, দেখো আমাদের ক্রয় মূল্য যদি আমাদের ক্রয় মূল্য এবং সেলিং প্রাইস যদি থাকে, বুঝলো। অর্থাৎ আমাদের যদি সিপির সঙ্গে যদি আমরা মিশ্রণ করি তাহলে আমাদের কস্ট প্রাইসের সঙ্গে কিন্তু আমাদের মিশ্রণটা করতে হবে। এবার যদি আমরা সেলিং প্রাইসের সঙ্গে যদি মিশ্রণ করি তাহলে আমাদের সেলিং প্রাইসেই কিন্তু মিশ্রণ করতে হবে। অর্থাৎ দেখো এটার যে শর্টকাট, দেখো 250, আমরা যদি প্রথম মিশ্রণ যদি ধরি আমাদের 250 টাকা কেজি, বুঝালো। আর দ্বিতীয় মিশ্রণ অর্থাৎ এ মিশ্রণ যদি ধরি এবার এতে যদি 300 টাকা কেজি হয়, এবার কি বলা আছে দেখো মিশ্রিত করলে, বুঝালো, প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম, বুঝালো, প্রতি কেজি। অর্থাৎ প্রথমটা হচ্ছে 250 টাকা কেজি, বুঝালো। এবার দ্বিতীয়টা হচ্ছে 300 টাকা কেজি। এবার যদি মিশ্রিত করি তাহলে মিশ্রিত করলে আমাদের 270 টাকা কেজি কিন্তু বিক্রি হবে, বুঝালো। দেখো এবার তোমরা অনেকে বলবে যে দাম কেন কমে গেল 300 টাকা 200 টাকার, তাহলে দাম তো কমবেই। দেখো আমাদের এক সেকেন্ড, আমরা যদি ভালো একটা উদাহরণ যদি নিই, হ্যাঁ, ধরো একটা আছে পিওর আমাদের বাসমতি চাল, বুঝালো। সেখানে আমাদের 100%ই বাসমতি, অর্থাৎ 100টা চালের মধ্যে 100টাই আমাদের বাসমতি চাল আছে, বুঝলো। তাহলে এখানে যদি আমাদের 100 টাকা যদি কেজি হয়, তুমি যদি খরিদ্দার হও, হ্যাঁ, আর দোকানদার তোমাদের এইভাবে বিক্রি করছে, এক সেকেন্ড, 100 কেজির মধ্যে 100টা চালের মধ্যে 100টাই বাসমতি চাল আছে আমাদের। তাহলে আমাদের এটা যদি তোমার কাছে ধরে যে ধরো 150 টাকা কেজি ধরলো, বুঝালো, বললো যে পিওর বাসমতি চাল আছে, আমি তোমার কাছে 150 টাকা নেবো, বুঝালো। এবার ধরো এই বাসমতি চালের সঙ্গে, বুঝালো, বাসমতি চালের সঙ্গে কিছু নর্মাল কোয়ালিটি বা আমরা যদি বলি কন্ট্রোলের চালটা, বুঝালো, কন্ট্রোলের চালটা আমাদের মিক্স করা আছে। অর্থাৎ 60টা যদি বাসমতি চাল থাকে, 40টা আমাদের কন্ট্রোলের চাল আছে। তখন কি তুমি এই প্রাইসটা দিবে, 150 টাকার প্রাইস দিবে? তখন কিন্তু 150 টাকার প্রাইস দিবে না। তখন তুমি দোকানদারকে বলবে যে না, ওখানে তো ভালো বাসমতি চাল পাওয়া যাচ্ছে, এটাও তোমাকে বাসমতি চাল বলেই বিক্রি করবে। যখনই তুমি চালটা দেখবে তখনই দেখবে যে কিছু পরিমাণ আমাদের নোংরা বা আছে, একটু মিক্স আছে। তখন বলবে যে না দাদা, আমি এত দেবো না, 100 টাকা দিতে পারবো, বুঝলো, বা তোমার ইচ্ছা মতন কিছু একটা প্রাইস তুমি দিবে। তো সেম টু সেম, দেখো যখনই আমাদের মিক্স হলো দুটো অনুপাত, তখনই কী হলো, আমাদের প্রাইসটা কিন্তু কমে গেল, বুঝলো। এবার দেখো একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এখানে যদি আমাদের কন্ট্রোলের চালটা, বুঝলো, কন্ট্রোলের চালটা আমাদের যদি 80 টাকা যদি কেজি হতো, বুঝলো, তাহলে কিন্তু আমাদের 100 টাকা। অর্থাৎ যেটা আমাদের সবথেকে নর্মাল কোয়ালিটি ওটা হবে কম, আর যেটা হচ্ছে বেশি ভালো
অর্থাৎ ওটার দাম হবে বেশি 150 টাকা। আর মিক্স করে যেটা বিক্রি করবো বোঝালো, যেটা হচ্ছে মিক্সচার হবে, সেটা এই দুটোর মাঝখানে হবে বোঝালো, এই দুটোর মাঝখানে। অর্থাৎ যদি এর থেকে বেশি হবে আর এর থেকে কম হবে, এক সেকেন্ড। তাহলে আমাদের এর থেকে বেশি এবং এর থেকে কম হবে, বুঝতে পারলাম। অর্থাৎ 80 থেকে বেশি হবে এবং 150 টাকা থেকে আমাদের কম হবে। যদি এখানে 100 টাকাও হতে পারে, আর 120 টাকাও হতে পারে, 130 টাকাও হতে পারে, 140 টাকাও হতে পারে, বুঝলো, সেটা কোনো ম্যাটার না, ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম। তো দেখো সেম টু সেম আমাদের কি আছে, প্রথম চা আমাদের 250 টাকা কেজি, দ্বিতীয় চা আমাদের 300 টাকা কেজি। এবার মিক্স করে বিক্রি করা হলো আমাদের 270 টাকা কেজি। এবার কি বলা হয়েছে যে তাহলে কী অনুপাতে মিক্স করতে হবে, এবার আমাদের রেশিওটা এখান থেকে বার করতে হবে, অর্থাৎ কী অনুপাতে। এবার দেখো এখানে আমরা যদি এই অনুপাতটা যদি দেখি, দেখো মিক্স আমাদের কি হলো, দেখো 100 ভাগের মধ্যে 60 ভাগ আমাদের, এখানে যদি অনুপাত করি, হ্যাঁ 100 ভাগের মধ্যে আমাদের, এক সেকেন্ড, এখানে হচ্ছে 100 ভাগের মধ্যে 60 ভাগ আমাদের ভালো চাল, 40 ভাগ হচ্ছে আমাদের খারাপ চাল। তাহলে আমরা মিক্স রেশিওটা কী করলাম, দেখো 2 দিয়ে কাটো, 3:2 অনুপাতে মিক্স করলাম। অর্থাৎ দেখো এখানে যে আমাদের রেশিওটা যদি থাকে, এই যে এটার পরে যে আমাদের রেশিওটা বের হবে, বুঝলো। অর্থাৎ আমরা কত ভাগের সঙ্গে কত ভাগ মিক্স করেছি, দেখো আমাদের প্রথম অনুপাত এবং দ্বিতীয় অনুপাত আমরা তো 50-50 যদি মিক্স করিনি, বুঝলো। এখানেই ভালো করে বোঝো, দেখো আমাদের 3 অনুপাত দিয়েছি আমরা ভালো চালটা, এবং 2 অনুপাত দিয়েছি আমরা খারাপ চালটা, বোঝা গেলো। তো এইভাবে কিন্তু মিক্স হয়েছে। তাহলে এবারে এখানে মিক্স বের করার যে আমাদের ফর্মুলা, অর্থাৎ এই যে আমাদের অনুপাত, বুঝলো, এই অনুপাত বের করার যে ফর্মুলা, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের বেরোবে কোয়ান্টিটি, বুঝলো, এখান থেকে আমরা কোয়ান্টিটি পেয়ে যাব। তো দেখো এবার যে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, বুঝলো। তোমরা সবসময় এই যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, বুঝলো, আমাদের এইভাবে কিন্তু যাবে, বুঝলো, এইভাবে বিয়োগ করো, ঠিক আছে। বা এখানে যদি এইভাবে যদি বিয়োগ করো তাহলে এদিক থেকে এদিকটা যাবে, বোঝাতে পারলাম। তাহলে দেখো এক সেকেন্ড, দেখো এই যে সোজাসুজি সবসময় এদিক থেকে যদি তোমরা বিয়োগ করো তাহলে এটা এইখানে বসবে বিয়োগফল, আর এদিক থেকে যদি বিয়োগ করো এটা এদিকে বসবে, বুঝলো। তার মানে দেখো আমাদের এদিক থেকে বিয়োগ না, ব্যাপারটা হচ্ছে 300 থেকে যখন 270 বিয়োগ করবে, 300 মাইনাস 270, বুঝলো, অনুপাত দিবে তোমাদের এই যে এখান থেকে কিন্তু, অর্থাৎ এই যে আমাদের এইভাবে যাচ্ছে, যেটা শুরু করবে, বুঝলো, এখান থেকে যদি শুরু করো তাহলে তোমাদের এইভাবে যেতে হবে। তার মানে এবার 270 থেকে যদি 270 মাইনাস 250, এবার অনেকে বলতে পারো যে আমরা যদি এইভাবে যদি যাই, 250 থেকে যদি যাই তাহলে হবে না, হ্যাঁ অবশ্যই হবে। তাহলে এইভাবে করলে দেখো, এইভাবে করলে এটা বিয়োগফলটা কোথায় বসবে, এখানে বসবে। তার মানে এখানে হবে 250 মাইনাস 270, আর এখানে কী হবে বলো তো, 270 মাইনাস 300, 270 মাইনাস 300, বুঝলো। তাহলে সেম টু সেম এখানে আমাদের আসবে -30, এখানে আসবে -20, মাইনাসে মাইনাসে কেটে যাবে, কোনো লাভ হবে না। তাহলে 3:2 এখানে হলো। আর এখানেও যদি করি, এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 20, এখানে জাস্ট শুধু মাইনাস আসবে না, 3:2। তাহলে আমাদের কী অনুপাতে মেশানো হয়েছিল, তাহলে অনুপাতে মেশানো হয়েছিল আমাদের হচ্ছে 3:2। অর্থাৎ আমরা যদি দেখো এখানে ভালো করে, আমরা যদি 3 কেজি, তিন 3 কেজি, বোঝালো, 3 কেজি যদি আমরা প্রথম অনুপাত অর্থাৎ এ মিশ্রণটি যদি সঙ্গে 2 কেজি হচ্ছে বি মিশ্রণ মেশালে আমাদের কিন্তু প্রতি কেজি কী হবে, 270 টাকা করে কিন্তু বিক্রি হবে, বুঝা হলো। চলো ঠিক আছে। দেখো 2 নম্বর কোশ্চেনটা কী বলা আছে, সেম টু সেম, 4.50 টাকা কেজি পার কেজি আলুর সাথে 6 টাকা কেজি দরে আলুর অনুপাত কি মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম হচ্ছে এত টাকা হবে, বুঝালো, এত টাকা কেজি হবে।
তাহলে এই যে এই দামগুলো এগুলো কিন্তু সবগুলো কিন্তু কস্ট প্রাইস, বুঝা গেলো? ঠিক আছে, সেলিং প্রাইস কিন্তু একটাও নেই। হ্যাঁ, সেলিং প্রাইস থাকলে আমাদের কস্ট প্রাইস বের করতে হবে, বুঝা গেলো? তো দেখো কী বলা হচ্ছে, যদি যদি ধরি 4.50 টাকা, তাহলে 4.50 টাকা। বি আছে আমাদের কত, 6 টাকা। আর মিস্ত্রি তো কত হচ্ছে 5.50। এবার অনেকে বলবে যে এটা আমি কীভাবে করবো। তো দেখো এখান থেকে যদি আমরা প্রত্যেকটাকে থেকে যদি 100 দিয়ে যদি গুণ করি, তাহলে এটাও যদি 100 দিয়ে গুণ করি, এটাও যদি আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে এবার কিন্তু আমরা পেয়ে যাব। দেখো পয়েন্টের পর দুটো যে নাম্বার, তার মানে এটা কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে। তাহলে একমাত্র এ এবং বি এবার যদি আমরা ফাইনাল সলিউশন করি, কত হচ্ছে 450, এদিক থাকছে 600, আর এদিক থাকছে 550, বুঝলো? এবার তোমরা এখান থেকে যদি একটা করে যদি জিরো কেটে দাও, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, বুঝলো? তাহলে আবার করো, সবসময় বড়োটা থেকে করবে, বড়োটা থেকে করলে তোমাদের মাইনাসে কোনো ঝামেলা থাকবে না। তাহলে এখান থেকে এটা করো, তাহলে 60 থেকে 55 বাদ দিলে 5, আর এখান থেকে এটা বিয়োগ করো, আর 55 থেকে 45 বাদ দিলে হচ্ছে 10, বুঝলো? তাহলে এবার কেটে দিলে 1:2, বুঝলো? তাহলে 1:2 অনুপাতে যদি মিক্স করি, তাহলে মিশ্রিত আমাদের যে চাটা বা কী আছে এটা চা আলু, তাহলে হচ্ছে 5.50 টাকা করে কেজিতে বিক্রি হবে, বুঝলো? নেক্সট দেখো কী বলা হয়েছে আমাদের, 4 টাকা কেজি দরে আলুর সঙ্গে 6 টাকা কেজি আলু বিক্রি, কেজি দরের আলু 2.3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত কেজি দেওয়া আছে। এবার দেখো আমাদের কী দেওয়া আছে, এ বি যদি আমরা ধরি 4 টাকা 6 টাকা, ঠিক আছে। এবার কিন্তু কত মিশ্রণ আমাদের কত দেওয়া আছে সেটা জানা নেই, আর আমাদের ফাইনাল যে অনুপাত সেটা দেওয়া আছে 2:3, বুঝলো? তাহলে তো এই ক্ষেত্রে আমাদের মিশ্রিত অনুপাতটা আমরা কী ধরতে পারি, যে মিশ্রিত আলুর দাম সেটা আমরা যদি ধরি টাকা কেজি, বুঝলো? তাহলে দেখো আমাদের অনুপাত 2:3 দেওয়া আছে। তাহলে এবার দেখো এটা যদি আমরা নিচে লিখি 2:3, তাহলে এবার এটাকে করো, বড় থেকে বিয়োগ দিয়ে দাও এখান থেকে, তারপরে এখান থেকে এটাকে বিয়োগ দিয়ে দাও, তাহলে 6 - x, আর এখানে হচ্ছে x-4। তাহলে আমরা বলতে পারি যে দেখো এই যে 2 বা এটা সমান সমান আমাদের 2, আর এটা সমান সমান আমাদের 3। তাহলে আমরা যদি এইভাবে যদি লিখি 6 সেকেন্ড, হ্যাঁ 6 - x বাই হচ্ছে x-4 সমান সমান, দেখো 6 - x আমাদের কী আছে 2, তাহলে 2/3 দিয়ে দাও, বুঝলো? এবার কোনাকুনি গুণ করো, তাহলে এদিকে হচ্ছে 3×18 - 3x, আর এদিকে হচ্ছে 2x-8। তাহলে এই 2xটা যদি এদিকে নিয়ে যাই, আর এদিকে যদি নিয়ে আসি 18, আর 8 হচ্ছে 26, আর এদিকে হচ্ছে 5x, বুঝলো? তাহলে x সমান সমান হচ্ছে 26/5, 5×5 = 25.2, অর্থাৎ 5 টাকা 20 পয়সা। কোথায় আছে আমাদের 5 টাকা 20 পয়সা? যে অপশন বি আছে আমাদের 5 টাকা 20 পয়সা। 10,000 লাগাই দাও, দরজাতে জল ফেলেছো কেন? তাহলে ঠিক আছে, 5 টাকা 20 পয়সা হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ মিশ্রিত যে চা, মিশ্রিত কী আছে, হ্যাঁ মিশ্রিত যে আলু, সেই আলুর দাম আমাদের হচ্ছে 5 টাকা 20 পয়সা করে কিন্তু হবে, বুঝলো? দেখো 4 টাকা কেজি, তার মানে এটা আমাদের খারাপ আলু, আর 6 টাকা কেজি মানে এটা আমাদের ভালো আলু, ঠিক আছে। তো এই আলুটাই মিক্স করে আমাদের 5 টাকা 20 পয়সা কিন্তু বিক্রি হবে, বুঝলো? চলো 4 নম্বর কী বলা আছে দেখো, কোনো এক মিশ্রণে কী বলা আছে, মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত 2:3। তো দেখো এগুলো আমরা রেশিওতে পড়েছিলাম, বুঝতে গেলো? আর এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি যদি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে, বুঝলো? এবার কি হলো, আমাদের এই যে 20 কেজিতে ইউরিয়া কত আছে সেটা আমাদের বলতে হবে। তাহলে মিশ্রণ যদি ধরি আমরা ইউরিয়া এবং পটাশ কত আছে 2:3, বুঝলো? এবার টোটাল যদি ধরি আমাদের টোটাল কত হচ্ছে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5।
তাহলে এই 5টাই আমাদের বলা হচ্ছে 20, তার মানে এখান থেকে যদি আমরা যদি 20 করি তাহলে 5-এর কত গুণ হচ্ছে 4 গুণ, তার মানে ইউরিয়ারও 4 গুণ হবে, পটাশেরও 4 গুণ হবে। তাহলে দেখো এদিকে হচ্ছে 8, এদিকে হচ্ছে 12, দেখো 8 4 যোগ করলে কিন্তু 12 হচ্ছে আবার, বুঝে গেলো। এবার কি বলা হয়েছে যে মিশ্র সারে কী হচ্ছে 1 কেজি ইউরিয়া নতুন মেশানো হয়েছে। তাহলে 1 কেজি ইউরিয়া অর্থাৎ আগে ছিল 8 কেজি, এবার যদি আরেক কেজি যদি ইউরিয়া মেশানো হয় তাহলে টোটাল ইউরিয়া হচ্ছে 9 কেজি। আর পটাশ হচ্ছে, পটাশ আমাদের 12 কেজি ছিল, 12 কেজি আছে পটাশ। তাহলে এবার অনুপাত কত হচ্ছে 3:4, বুঝা গেলো। তাহলে কিন্তু 3:4 আমাদের কিন্তু যে নতুন অনুপাত সেটা কিন্তু 3:4 হচ্ছে। এবার দেখো এই যে 5 নম্বরটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, বোঝা গেলো। 5 নম্বরটা কী বলা আছে দেখো, 5 টাকা কেজি এবং 6.5 টাকা কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। ভালো করে বুঝবে, 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো, ঠিক আছে। এবার হচ্ছে মিশ্রিত আলুর দাম 5 টাকা 5.60 টাকা কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল, বুঝলো। অর্থাৎ দেখো আমাদের এই যে 5 টাকা কেজি, বুঝলো, এই আলু কত কেজি আছে এটা কিন্তু বলা নেই আমাদের, ভালো করে বুঝবে কোশ্চেনটা। আর এই যে 6.5 টাকা কেজি আছে এটা কিন্তু 100 কেজি মেশানো হয়েছে, বুঝলো। এটা কিন্তু অর্থাৎ যে আমাদের এ কত কেজি আছে সেটা কিন্তু বলা নেই, ঠিক আছে। এবার বিতে বলা আছে আমাদের কি 100 কেজি আলু মিশ্রণ করা হয়েছে, বলো, বুঝলো। এবার মিশ্রিত আলু কী করা হয়েছে 5.60 টাকা কেজি হলে কিন্তু বিক্রয় করা হয়েছে। তাহলে এবার প্রথম প্রকার অর্থাৎ এই যে এই আলুটা আমাদের কত কেজি মিশ্রণ করা হয়েছিল, বুঝলো। তো চলো আমাদের কিন্তু যে রুলস সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না, হ্যাঁ। তাহলে আমাদের এ আছে যদি 5 টাকা হয়, তাহলে দেখো পয়েন্ট দিয়ে যদি প্রত্যেকটা যদি আমরা যদি উঠিয়ে দিই তাহলে এখানে 50 হবে, বি হচ্ছে 65 হবে এবং সি হচ্ছে 56 হবে, বুঝলো। তো এটা তো আর বলার কিছু নেই তোমাদেরকে। এবার দেখো আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এটা তোমাদের কি হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে, বুঝলো। তাহলে দেখো বড় থেকে বাদ দিয়ে দাও, কত হচ্ছে, এটাকে হবে 9 আর এটাকে হচ্ছে 6। এবার কাটাকাটি করো 3:2। 1 সেকেন্ড, একটু বলতে ভুল করলাম। দেখো এখানে যে 100 কেজি আছে না, 100 কেজি আছে আমাদের এই টোটাল ভ্যালুটা, বুঝলো। দেখো এখানে ভালো করে বুঝবে, দরের আলু মিশিয়ে, আচ্ছা এত আলু আছে, 100 কেজি আলু মিশ্রণ তৈরি করা হচ্ছে। আচ্ছা এখানেই বলা আছে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হয়েছে, বুঝলো। তার মানে এই যে 9 আর 6 কেন হলো, তুমি একটু পরে জয়েন করেছো ওই জন্য বুঝতে পারছো না, বুঝলাম। তো দেখো এই টাইপের মিশ্রণের ক্ষেত্রে কী করতে হবে বলো তো, সবসময় বড়টা থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমাদের এইভাবে ঘুরবে, বুঝলো। আর যদি মনে করো যে আমরা এদিক থেকে বিয়োগ করব ছোট থেকে, তাহলে তোমাদের এই যে এখান থেকে এইভাবে ঘোরাতে হবে। তার মানে ঘোরাতে হবে মানে আমাদের যে এই যে 65 থেকে যখনকে বিয়োগ করব, 65 থেকে 56 বিয়োগ করব, তখন এর যে বিয়োগফলটা, তখন এর বিয়োগফলটা এখানে বসাতে হবে এবং 56 থেকে 50 আমাদেরকে বিয়োগ করতে হবে, এর বিয়োগফলটা আমাদের কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ 6, বুঝা গেল। এবার যদি মনে করো যে আমরা এদিক থেকে যদি বিয়োগ করতাম সেম টু সেম, আমাদের কোনো নিয়মের পরিবর্তন হতো না। তাহলে 50 থেকে যখনকে 56 বিয়োগ করব তখন কিন্তু ভুল করে কিন্তু এক্সাম হলে এখানে কিন্তু বসাবে না 6, হ্যাঁ, এখানে বসালে ভুল হয়ে যাবে। অর্থাৎ যে যেদিকে ডাইরেকশানে আছে কোনাকুনি করবে, এদিকে 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 কোনাকুনি কেটে নেবে। অর্থাৎ এদিকের বিয়োগ করলে এদিকে বসবে আর এদিকের বিয়োগ করলে এদিকে বসবে। তার মানে 50 থেকে 56 বিয়োগ করলে হচ্ছে আমাদের -6, আর এদিকে 56 থেকে 65 গেলে -9। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, আবার কিন্তু একই আসবে 3:2। তাহলে দেখো আমাদের টোটাল আছে 3:2, তার মানে টোটাল হচ্ছে 5। এই 5-এ আমাদের কিন্তু বলা আছে কি 100, বুঝলো। তাহলে 5 যদি আমাদের 100 বলা থাকে তাহলে এই 5-এর 100 কত গুণ হচ্ছে, এই 5-এর 100 হচ্ছে 20 গুণ, বুঝলো। এবার কি বলা আছে প্রথম প্রকার আলু কত কেজি। তাহলে প্রথম প্রকার আমাদের 3 অনুপাত ছিল, এর সঙ্গে 20 গুণ দিয়ে দাও,
কত হচ্ছে 60, দ্বিতীয় প্রকার যদি জানতে চাই এর সঙ্গে আবার 20 গুণ করে দাও 40, তাহলে দেখো 60 এবং 40 হচ্ছে 100। বা তোমরা যদি এত কিছু যদি না করতে তাও হবে। দেখো আমাদের 3:2 আছে, বুঝলো। তাহলে আমাদের বলেছে 100 কেজি, তাহলে 100 টোটাল কত আছে আমাদের, টোটাল যেটা আছে সেটা নিচে দিয়ে দাও। আর যেটা আমাদের জানতে চাইবে, যদি প্রথমটা জানতে চাই উপর দিকে দিয়ে দাও, 5 গুণিং 100, 3 গুণিং 60, বুঝলো। এইভাবে কিন্তু করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবার দেখো আমাদের কথা হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা। দেখো তোমাদেরকে বারবার বলছি যে আমাদের কিন্তু ক্রয় মূল্য যদি থাকে প্রত্যেকটি কিন্তু ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইসে কিন্তু আনতে হবে। এবার এই কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, 30 কেজি 30 টাকা কেজি দরের কত কেজি চিনির সঙ্গে, বুঝলো, কত কেজি চিনির সঙ্গে 40 টাকা কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করে। এবার দেখো এই যে 5 নম্বর এবং 6 নম্বর কোশ্চেনটা একটু আলাদা আছে। দেখো কি বলা আছে, এইখানে ছিল কি হচ্ছে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো, বুঝলো, অর্থাৎ মিশ্রণটাই ছিল 100 কেজি। আর এখানে তোমরা পড়বে দেখো 30 কেজি চিনি মিশ্রিত করে, বুঝলো, 30 কেজি চিনি। তাহলে দেখো আমাদের এখানে বলা আছে যে 30 টাকা কেজি ধরে, এটা যদি আমরা ধরি প্রথম প্রকারের, হ্যাঁ, কত কেজি চিনির সঙ্গে, অর্থাৎ এখানে কিন্তু কত কেজি চিনি দেওয়া নেই, কিন্তু দ্বিতীয়টা দেওয়া আছে কি 30 কেজি চিনি আমাদের মেশানো হয়েছিল, বুঝলাম। অর্থাৎ প্রথম প্রকারে আমাদের কত কেজি চিনি দেওয়া নেই, দ্বিতীয় প্রকারে আমাদের কী বলা আছে 30 কেজি চিনি মেশানো হয়েছে। এবার মিশ্রিত করে 43.20 টাকা দরে আমাদের কেজি দরে বিক্রয় করা হলো। এবার দেখো আমাদের এটা যখনই এটা থাকবে না, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস, বুঝলো, এত টাকা কেজি, আর এটা হচ্ছে আমাদের সিপি, ঠিক আছে। এবার বিক্রয় করলে 20% লাভ হবে, 20% লাভ। তাহলে এই টাকাটা দিয়ে যদি বিক্রয় করে 20% লাভ হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, কস্ট প্রাইস বের করতে হবে, বুঝলো। তাহলে কস্ট প্রাইস বের করার সময় আমরা প্রফিট অ্যান্ড লসে পড়েছিলাম। দেখো 20% লাভ মানে আমাদের 20% হচ্ছে 6/5, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটাই দেওয়া আছে আমাদের, এটা তাহলে 5 সমান সমান কত হবে, তাহলে আমরা করতে পারি 20 100 ইন্টু 5/6, ঠিক আছে। কেটে দাও, এখানে 2 আর হচ্ছে 21 দ্বিগুণ 42 আর হচ্ছে 6 দ্বিগুণ, তাহলে হচ্ছে 616, ঠিক আছে। সরি 1 সেকেন্ড, 636 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এবার এখানে আমরা কস্ট প্রাইস পেয়ে গেলাম, কি কস্ট প্রাইস পেয়ে গেলাম আমাদের হচ্ছে 36, ঠিক আছে। তাহলে দিয়ে দাও, প্রথম আমাদের কত ছিল, এ ছিল 1 সেকেন্ড, তাহলে এ ছিল বি, এ ছিল আমাদের 30 টাকা কেজি আর বি ছিল আমাদের 40 টাকা কেজি, এবং মিশ্রিত করে আমাদের 60 টাকা 36 টাকা কেজি বিক্রি করা হলো। এবার আমাদের এইভাবে করো, তাহলে 40 থেকে যখন আমরা 36 বিয়োগ করবো কত হবে 4, আর 36 থেকে আমরা যদি 30 বিয়োগ করি তাহলে হবে 6, তাহলে 2:3, বুঝল। এবার দেখো আমাদের কি বলা আছে, দ্বিতীয় যে চিনি সেটা আছে 30 কেজি, বুঝলো। তার মানে এটাই আমাদের আছে 30 কেজি, দ্বিতীয়টা এটাই হচ্ছে 30 কেজি। তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে 10 গুণ। তাহলে প্রথমটাতে আমাদের 10 গুণ করতে হবে, তাহলে 20 কেজি, বুঝলো। তাহলে প্রথম প্রকারের 20 কেজি চিনির সঙ্গে, প্রথম প্রকারের যদি 20 কেজি চিনির সঙ্গে আমরা দ্বিতীয় প্রকারের 30 কেজি চিনি যদি বিক্রি করি, আবার এই যে 30 টাকা কেজি দরে বিক্রি করতে হবে, এবং দ্বিতীয় কেজি হচ্ছে বিক্রি করলে আমাদের মিশ্রিত হচ্ছে কত 36 টাকা কেজি দরে কিন্তু হবে, বুঝলো, দাম হবে। ছত্রিশটা বের করলেন, আচ্ছা। দেখো 36 বের করা, প্রফিট অ্যান্ড লসের ক্লাসটা তোমরা করেছো কিনা জানি না, কে কে দেখেছো। দেখো প্রফিট মানে কি, আমাদের কি বলা আছে 20% লাভ হচ্ছে, তার মানে সিপি যদি আমাদের 100 টাকা হয়, বুঝলো, এসপি অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের কি হবে, দেখো 100, সরি 1 সেকেন্ড, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। 20% লাভ কি মানে কি, আচ্ছা আমাদের 100 টাকাতে 20 টাকা লাভ হচ্ছে, তার মানে 20 টাকা যদি এর মধ্যে লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে 120 টাকা, বুঝলো। এটাই হচ্ছে সেলিং প্রাইস। তাহলে এই যে সেলিং প্রাইস, আর এখানে সেলিং প্রাইস মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য, বুঝলো। আর এখানেও দেওয়া আছে আমাদের বিক্রয় মূল্য,
বোঝালো বিক্রয় মূল্য। তাহলে দেখো এই যে কী বলা আছে, 43.20 টাকা কেজি ধরে বিক্রয় করলে, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে এই যে এটাই সমান সমান আমাদের 120 সমান সমান আমাদের হচ্ছে 43.20, বুঝলো। তাহলে 100 সমান সমান কত হবে, তাহলে এটার যত গুণ হবে এটারও তত গুণ হবে। সেই কারণে দেখো 43.20 বাই আমাদের 120, আর এখানে কী ছিল 100, অর্থাৎ 100 দিয়ে গুণ করে দাও। তাহলে এটা যদি আমরা পয়েন্টটা যদি উঠাই দিই, তাহলে এখানে এটা কেটে যাবে 0, আর 3 বারং 36, 3 6 বারং 72, ঠিক আছে। তোমার 36 বোঝা পেলাম, অর্থাৎ 36 টাকা কিন্তু আমাদের সিপি অর্থাৎ কস্ট প্রাইস, বোঝা তো। এবার দেখো এক্সাম হলে এই টাইপের কোশ্চিন তোমাদের একটু কনফিউশন করবে, বুঝলো। কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো এটাতে আমরা হচ্ছে দুটো মেথড ইউজ করবো, বুঝলো। দেখো 7 নম্বরে কী বলা আছে, 2 প্রকার মিশ্রণের টিন এবং লোহার অনুপাত 1:2 এবং হচ্ছে 2:3। এবার 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের টিন এবং লোহার অনুপাত কত হবে, বুঝলো। এবার দেখো যেটা আমাদের সব থেকে ইজি, বুঝলো, যেটা আমাদের সবচেয়ে ইজি সেটা হচ্ছে দেখো টিন এবং লোহার অনুপাত, বুঝলো। এটা তোমাদেরকে করে নিতে হবে। তাহলে একদিকে আছে আমাদের টিন আর একদিকে আছে আমাদের লোহা, বুঝলো। দেখো একই টাইপের কিন্তু দুটো কোশ্চিন আছে, হ্যাঁ, দুটো কোশ্চিন কিন্তু আমাদের আলাদা আলাদা হবে এই কোশ্চিন। আর এই যে এবার আমরা এরপরে আমরা পাবো, এক সেকেন্ড কোথায় আছে, এই যে এই কোশ্চিন, বোঝালো। তো এই দুটো কোশ্চিন কিন্তু আলাদা আলাদা, কিন্তু মেথড আমরা সেম মেথডে ইউজ করবো, কোনো প্রবলেম হবে না, বোঝালো। তাহলে দেখো কী বলা আছে, আমাদের প্রথম আমরা যদি ফার্স্ট যদি মিশ্রণ দেখি, টিনের অনুপাত কত আছে, টিন আছে 1, লোহা আছে আমাদের 2, এটা হচ্ছে আমার লোহা, ঠিক আছে। আর দ্বিতীয়তে আমাদের কি আছে, সেকেন্ডে আমাদের আছে 2:3, বুঝলো। এবার এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এগুলাকে আমাদের টোটাল করতে হবে, বুঝলো। টোটাল কত আছে, এটা যদি টোটাল করি 1 আর 2, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 5। এবার এই যে টোটাল অনুপাত আছে এগুলোকে আমাদের সেম করতে হবে। তাহলে সেম করার জন্য 3 এবং 5-এর এলসিএম করো, কত হচ্ছে 15। তাহলে 15 যদি প্রথমটাকে যদি 15 করতে চাই তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয়টাকে যদি 15 করতে চাই এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, বুঝলো। তাহলে শুধুমাত্র এটাকে গুণ করলে হবে না, এটাকেও গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের কী থাকলো, প্রথমে হচ্ছে 5:10, আর দ্বিতীয় থাকে 6 আমাদের থাকলো হচ্ছে 9, বুঝালো। এবার দেখো নেক্সট আমাদের কি বলা আছে, এই 2 প্রকার মিশ্রণ, এটা তো গেলো আমাদের এই যে এই লাইনের কাজ, বুঝলো। এবার কি বলা আছে, এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে, তাহলে নতুন মিশ্রণে টিন এবং লোহার অনুপাত। এবার দেখো উপরেরটাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা আমাদের প্রথমে আছে, আর দ্বিতীয়টাকে আমাদেরকে কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে, বুঝলো। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3 5 15, এদিকে হচ্ছে 30, আর এদিকে হচ্ছে 4 6 24, আর এদিকে হচ্ছে 4 9 36, বুঝলো। এবার কি করতে হবে, এবার আমাদেরকে এগুলো কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ এই যে এই রেশিওটা যোগ করতে হবে আর এদিকটা যোগ করতে হবে, এগুলো কিন্তু আর করতে হবে না, বুঝলো। তাহলে প্রথমে যদি যোগ করি তাহলে আমাদের হবে 39, আর দ্বিতীয়টা যদি যোগ করি হবে আমাদের 66, বুঝলো। এবার যদি 3 দিয়ে কাটি, 3 13 39, আর 3 দিয়ে গেলে হচ্ছে 3 22 হচ্ছে 66। তাহলে আমাদের অনুপাত কত হলো, 13:22, বুঝা গেলো। দেখো এটা আমি তোমাদেরকে লং মেথডে বললাম। এবার যদি এটাকে আমরা যদি শর্টকাটে করি, দেখো শর্টকাটে এখান থেকে যদি আমরা এটাকে যদি শর্টকাটে করতে চাই আরও, দেখো প্রথমে আমাদের কী হচ্ছে, ফার্স্ট আমরা যদি টিন করি আর যদি লোহা করি, বুঝলো, আর এখানে আমরা টোটাল করবো, তিনটে আমরা টেবিল বানাবো, বুঝলো। তাহলে 1:2 আছে,
ঠিক আছে। আর আমাদের আছে নেক্সট আছে 2:3, ঠিক আছে। তাহলে এগুলো টোটাল যদি করি আমাদের এখানে করতে হবে হচ্ছে 3, আর এটা টোটাল করলে হচ্ছে 5। টোটাল মানে দেখো এই যে 1 আর এই 2 যোগ করে কিন্তু আমাদের টোটাল হলো, এখানে 2 + 3 যোগ করে কিন্তু আমাদের 5 হলো। এবার দেখো আমি কি বললাম তোমাদেরকে, এই 3টা বুঝলো, অর্থাৎ এই যে এটা আমাদেরকে ইকুয়াল করতে হবে। এটা ইকুয়াল করার জন্য প্রথমটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 15 হবে। দ্বিতীয়টাকে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের হবে হচ্ছে 15, বুঝলো। তাহলে এটা গুণ করলে এখানে হচ্ছে আমাদের 15, আর এটা গুণ করলে এটা হচ্ছে আমাদের 15, তাহলে এই দুটো তো আমাদের ইকুয়াল হয়ে গেল। এবার দেখো আমরা যদি এই লাইনে যদি সব কিছু করতে চাই, মাথায় রাখবে ভালো করে, হ্যাঁ। দেখো এদিকে আর মেথডটা কী করলাম আমরা, প্রথমে আমরা 5 দিয়ে গুণ করলাম, তারপর আবার লিখলাম, তারপর আমরা 3 এবং 4 দিয়ে গুণ করলাম। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কী করবো, ডবল ডবল আর লিখবো না। নেক্সট আমরা এই যে গুণ করার পরে দেখো এখানে ভালো করে দেখবে, গুণ করার গুণ করার পরে আবার 3:4 দিয়ে আমরা কিন্তু গুণ করলাম। দেখো অনুপাত যেটা আছে, অর্থাৎ উপরেরটাকে আমরা প্রথম যেটা ছিল সেটা 3 দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টাকে আমরা কী করলাম 4 দিয়ে গুণ করলাম। তো এত ঝামেলা এখানে আরেকটা লাইন আমরা করবো না, বুঝলো। ডাইরেক্ট কিন্তু এখানেই আমরা গুণ করে দিতে পারবো, অর্থাৎ এখানে 3 দিয়ে গুণ ছিল, এখানে আমাদের 4 দিয়ে গুণ। তার মানে আমরা এখানে বলতে হচ্ছে প্রথমটাকে 15 দিয়ে গুণ, আর দ্বিতীয়টাকে আমাদের 12 দিয়ে গুণ। তাহলে এবার এখান থেকে ডাইরেক্ট করে দাও, তাহলে 15কে 15:30, আর এখানে হচ্ছে 12 দুগুণ 24 হচ্ছে 36, বুঝলো। এবার দুটোকে যোগ করে দাও, 39 আর 66, বুঝলো। তাহলে এখানে 13:22, বোঝাতে পারলাম? বুঝতে পারলে একটু কমেন্ট করবে। দেখো এটার আরেকটা মেথড আছে, তোমরা যদি এই মেথডটা যদি ভুলে যাও বাই চান্স, বুঝলো, তখন তোমরা কীভাবে সলভ করবে। সবসময় ধরবে যে প্রথমে যেটা আছে 3, বুঝলো। এই 3 থেকে, অর্থাৎ প্রথমে যদি আমরা ধরি ফার্স্ট, হ্যাঁ 3-এর মধ্যে, বুঝলো, 3-এর মধ্যে আমাদের যদি ধরি আমরা হচ্ছে কী আছে টিন, বুঝলো, আর হচ্ছে লোহা, এটা হচ্ছে প্রথম। তাহলে এখানে 3 দিয়ে গুণ করবে দুটোকেই, বুঝলো। তাহলে দেখো আমাদের প্রথমে টোটাল কত আছে, দেখো 1:2, অর্থাৎ টোটাল আছে আমাদের 3। এই 3-র মধ্যে আমাদের লোহা টিন কত আছে 1, তার মানে এখানে তোমরা দিয়ে দাও 1/3, আর এখানে করে দাও। আর লোহা কত আছে আমাদের, লোহা আছে 2/3, বুঝলো। তাহলে এখানে যদি আমরা করি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, বুঝলো। তাহলে সেম আমাদের রেশিও সেমই থাকলো, কোনো প্রবলেম নেই। এবার দ্বিতীয়টা আছে আমাদের সেকেন্ড, যদি তোমরা ধরো এখানে, বুঝলো 4, বুঝলো, এটা তো 4 করে দাও তোমরা। এবার দ্বিতীয় দেখো আমাদের কত 2:3, 2:3 আছে, টোটাল আছে আমাদের 5। তাহলে 5-এর মধ্যে আমাদের টিন কত আছে 2 অনুপাত, তার মানে হচ্ছে 2/5, আর এখানে হচ্ছে আমাদের 3/5, বুঝালো। এবার কি করবে তোমরা, এবার যেটা করবে এই যে এগুলো কিন্তু আবার যোগ করে দাও, এগুলো আমাদের যোগ করে দাও, ঠিক আছে, এক সেকেন্ড। তাহলে দেখো প্রথমে আছে আমাদের 1 প্লাস, এটা যদি করি 8 আমাদের কত হচ্ছে 5 হবে, 4 দুগুণ 8, এখানে 5, অনুপাত 2 প্লাস 3 × 4 = 12/5, বোঝা গেল? বোঝাতে পারলাম এই পর্যন্ত, বুঝতে পারলে? একটু কমেন্ট করো। তাহলে এবার দেখো 5 × 5, তাহলে 5 + 8/5, অনুপাত 5 দুগুণ 10 প্লাস 12 আমাদের হচ্ছে 5। তাহলে এই 5টা কেটে দাও, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 13 আমাদের 22। তো দেখো এখানেও কিন্তু 13:22টা আমাদের বেরোলো। তোমাদের যে মেথডটা সহজ লাগছে সেটা তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝা গেলো?
আগেরটা বেশি ইজি, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো দেখো, কি বলবো তোমাদেরকে, যেটা ইজি লাগবে না, হ্যাঁ ওই কোশ্চিনটা দিয়ে, ওই মেথডটা দিয়ে ম্যাক্সিমাম কী করবে, কোশ্চিন সলভ করার চেষ্টা করবে। তাহলে কী হবে বলো তো, প্র্যাকটিসের মধ্যে থাকবে, ভুলবে না, বুঝলো। এবার দেখো হাফ নাম্বারটা পারবে তোমরা, হ্যাঁ এটা আর করবো না। কি বলা হয়েছে দেখো, 6 টাকা কেজি দরের 45 কেজি আলুর সঙ্গে, বুঝলো। এবার দেখো প্রথম প্রকারের, অর্থাৎ আমাদের ফার্স্ট টাইপ যে আছে, ঠিক আছে, এই প্রকার আমাদের কত দেওয়া আছে, 45 কেজি দেওয়া আছে, বুঝলো। এবং দ্বিতীয় প্রকার কি হচ্ছে, 8 টাকা কেজি দরে কত কেজি, অর্থাৎ দ্বিতীয় যে আমাদের টাইপ আছে, সেকেন্ড টাইপের যে আলুটা আছে, এখানে কিন্তু কত কেজি আমাদের দেওয়া নেই, বুঝলো, শুধুমাত্র দেওয়া আছে 8 কেজি, আর এখানে আছে 6 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, এখানে 6 টাকা কেজি আর এখানে আছে 8 টাকা কেজি। এবার মিশ্র করলে কেজি, মিশ্রিত করে আলুর ক্রয় মূল্য এত টাকা কেজি হবে, বুঝলো, এত টাকা কেজি হবে, বুঝলো। এবার তোমরা কমেন্ট, ক্রয় মূল্য, তাহলে এখানে আছে আমাদের 6.50, অর্থাৎ দেখো এখানে 0 দিয়ে দাও, এখানে 0 দিয়ে দাও, আর এগুলো কিন্তু কেটে দাও পয়েন্টগুলো, বুঝলো। তাহলে এবার যদি আমরা যোগ বিয়োগ করি, এবার এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 15, আর এখান থেকে বিয়োগ করলে হচ্ছে আমাদের হবে 5, ঠিক আছে। তাহলে 3:, আমাদের 1, বা তোমরা এটাকে যদি না করো তবে সেটা কিন্তু ভালো, বুঝলো। কারণ দেখো এটা আছে আমাদের 45 কেজি, আর আমি বলেছিলাম এটা কোয়ান্টিটি বেরোবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের 45, তাহলে কত কেজি হচ্ছে আমাদের 15 3 গুণ, তাহলে এটারও আমাদের 3 গুণ করতে হবে, অর্থাৎ 3×5 = 15 কেজি, বুঝলো। তার মানে দ্বিতীয় প্রকার আলু আমাদের কত ছিল, 15 কেজি, বুঝলো। দেখো এই টাইপের কোশ্চিনে, হ্যাঁ এই মেথডটাই কিন্তু আমাদের সব থেকে সহজ, বুঝলো। আদারওয়াইজ কিন্তু আরও মেথড আছে, যেটা তোমাদেরকে করালাম হচ্ছে রেশিও মেথড, বুঝলো। ওইভাবে কিন্তু আমরা করতে পারবো, কোনো প্রবলেম হবে না। চলো এবার আমি তোমাদেরকে কি বললাম, এই যে এই কোশ্চেনটা দেখো, 2 প্রকার স্টেনলেস টিনে, হ্যাঁ ক্রোমিয়াম 3456 7, কোথায় 3456 7, বুঝতে পারলাম না, কমেন্ট আরেকবার করো। 3456:7, দাসা দাদা এইরকম কোশ্চিন করাবেন না, এগুলো তো রেশিওতে করেছিলাম আমরা, হ্যাঁ রেশিও তো করেছিলাম, তোমার হয়তো মনে নেই, বুঝলো, রেশিও পড়েছিলাম আমরা, হ্যাঁ। হ্যাঁ এই যে এগুলো তো রেশিওতে করেছিলাম, দেখো আমাদের কি আছে, 3456, বুঝলো, 34:56, এইভাবে হচ্ছে 7, তারপরে আছে আমাদের এটা, বুঝলো। তো এটাকে যদি আমরা করি সমানুপাত, দেখো 34/56, বুঝলো, = 7/x হবে, বুঝলো। তাহলে এটাই আমাদের গুণ হবে, তাহলে x × 34 = 7 × 56, বুঝলো। তাহলে এক্স এর জায়গায় এখানে কিন্তু 34 দিয়ে যদি ভাগ করতে হবে, বুঝলো। এবার এটা যদি আমাদের ম্যাথের কোশ্চিন হয়, বুঝলো, এটা যদি আমাদের ম্যাথের কোশ্চিন হয় তাহলে কিন্তু এইরকম হবে, বুঝলো। এবার যদি আমাদের যদি এটা যদি রিজনিংয়ের কোশ্চিন হয়, বুঝলো, রিজনিংয়ের কোশ্চিন হলে তো এইভাবে থাকবে না, বুঝলো। বুঝতে পারলাম, তাহলে আমাদের এক্সের ভ্যালু হবে কিন্তু এইভাবে, বুঝলো, 7 দিয়ে 34 কোনোটাতে যাবে না, 17 দিয়েও যাবে না, 2 দিয়ে যাবে হচ্ছে 17, 2 দিয়ে যাবে হচ্ছে 28, বুঝলো। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারলাম। চলো রেশিওতে করিয়েছিলাম এগুলো, হ্যাঁ তোমাদের হয়তো মনে নেই, যখন আমরা মক টেস্ট করবো, বুঝলো, যখন আমরা এই যে আর এরপরে আমাদের আরও চ্যাপ্টার বাকি আছে, বুঝলো। আমাদের আলজেব্রা আছে, বুঝলো, আলজেব্রা আছে, আর
ত্রিগোণমিত্রি আছে, বুঝালো। আর মেনসুরেশন তো আমরা অর্ধেক করেছি, বুঝালো। আরও কিন্তু আমাদের চ্যাপ্টার আছে, ঠিক আছে। আরও কিন্তু আলজেব্রা আছে, ত্রিগোণমিত্রি আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, বোঝা গেলো। অনেক আরও 4টা কিন্তু চ্যাপ্টার। আমি ভাবছি আগে তোমাদের যেগুলো দেখো এগুলো থেকে না কোশ্চেন মোটামুটি 2 থেকে 3টা আসে, বোঝা গেলো। আর এগুলো থেকে কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এগুলো থেকে আসে। মোটামুটি 20টা যদি কোশ্চেন থাকে তোমাদের, দেখবে যে 14 থেকে 15টা কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে, হ্যাঁ। আর এই 4টা কোশ্চেন এই 4টা চ্যাপ্টার থেকে কিন্তু আসতে পারে, ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে। এবার দেখো কারো কপাল খুবই খারাপ, ঠিক আছে, সে ত্রিগোণমিত্রি পারে না, তার শিফটে দিয়ে দিল ত্রিগোণমিত্রি দিয়ে দিল, বুঝলো। তো এটা হতে পারে, ওটা কোনো ব্যাপার না। চলো এবার দেখো আমাদের নেক্সট যে কনসেপ্ট, এবার এক সেকেন্ড, 9 নম্বরে কী বলা আছে দেখো, আমাদের 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত যথাক্রমে 3, 8 এবং 7, 15। এবার কি বলা আছে, 2 প্রকার মিশ্রণ স্টেনলেস, 2 প্রকার স্টেনলেস স্টিল, অর্থাৎ এটা আমরা যদি মিশ্রণ বলি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কী অনুপাতে মেশালে, এবার দেখো আমাদের অনুপাত কিন্তু দেওয়া নেই, হ্যাঁ। কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে এত, ঠিক আছে। এবার এই টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে বুঝলো, তো এক্ষেত্রেও আমাদের কিন্তু 2 থেকে 3টা কিন্তু রুলস আছে, বুঝলো। তো ধরো 3টা যে রুলস আছে, আমরা এখান থেকে XY ধরেও করতে পারবো, বুঝলো। যদি প্রথম প্রকার যদি আমরা ধরি, দেখো যেহেতু 2 প্রকার আছে, হ্যাঁ, আমরা ধরতে পারি ফার্স্ট টাইপ আমাদের X, সেকেন্ড টাইপ আমাদের Y, বোঝালো। তো এইভাবেও করতে পারি আমরা। তো এইভাবে কিন্তু আমরা করব না, বোঝালো। তোমরা যদি বলো যে দেখিয়ে দিতে, আমি কিন্তু দেখিয়ে দেবো, না হলে কিন্তু আমি সব থেকে যেটা শর্টকাট সেটা কিন্তু আমি করব, বোঝালো। তো দেখো চলো দেখিয়ে দিই, কী করবো দেখাবো, শর্টকাটটা বলবো সব থেকে। আচ্ছা ঠিক আছে। তো দেখো এই টাইপের সব থেকে শর্টকাট যেটা, হ্যাঁ, এর থেকে শর্টকাট আমাদের সবগুলো শিখালে গুলিয়ে যাবে, গুলাবে না, বোঝা গেল। তোমাদের সব যখন শিখবে না গুলাবে না, ঠিক আছে। দেখো সব কিছু শিখে রাখা ভালো, আর যখন প্র্যাকটিস করবে তখন কিন্তু যেটা তোমাদের এক্সাম হলে কাজে লাগবে, অর্থাৎ এক্সামে যেটা করবে সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে, বললো। গুলাবে না, বুঝলো। শিখে রাখা কিন্তু ভালো, বুঝলো। দেখা গেলো এটা তোমার মাথায় আসছে না, এটা মাথায় আসছে, বুঝলো। আর শর্টকাট সবসময় কিন্তু ট্রিকি হয়, বোঝালো। তো দেখো আমাদের প্রথম প্রকার যদি আমরা এখানে যদি ফার্স্ট টাইপ যদি করি, ঠিক আছে, আর এখানে আছে আমাদের সেকেন্ড টাইপ, বোঝালো। এবার দেখো যেটা তোমাদের করতে হবে, দেখো 3, 8, বোঝালো, 3, 8। এখানে দেখো উপরে যেটা ছোট, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি বলবো যে নিচে সবসময় ছোটোটা রাখতে, অর্থাৎ সেকেন্ডে যে নিচে সবসময় বড়োটা। তাহলে প্রথম টাইপ আমাদের আছে 3/8, এইভাবে যদি লিখি 3/8। এবং দ্বিতীয় টাইপ আছে কত আমাদের 7/15। এবার দেখো এবার কি করব আমরা, এবার আমরা এখানে দুইভাবে করতে পারি। এখানে একটা এক্স ধরতে পারি, এক্স ধরে আমরা এই যে এখানে এইভাবে 3/7 পরবর্তীতে করতে পারি। তো ওটা আমরা করব না, বুঝলো। এখানে কি করব আমরা ডাইরেক্ট এই যে যে মিশ্রণটা আছে, বুঝলো, ডাইরেক্ট যে অনুপাতটা বেরোবে, বুঝলো, সেটা আমরা এখানে করব 3/7, 3/7। এবার সেম টু সেম আমাদের কি করতে হবে, এবার আমাদের কোনাকোনি আমাদের যোগ বিয়োগ করে দাও। এবার আমরা যদি এদিক থেকে করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 7/15 মাইনাস 3/7 অনুপাত, এদিক থেকে আবার বিয়োগ করতে হবে 3/7 মাইনাস 3/8, বুঝলো। এই পর্যন্ত বুঝতে পারলে একটু কমেন্ট করবে। চলো এবার আমাদের যোগ বিয়োগ করার পালা। দেখো 15 এবং 7-এর এলসিএম কত হবে আমাদের, 15 এবং 7-এর এলসিএম হবে হচ্ছে 105, ঠিক আছে, 105। তাহলে 105 যদি করি 7, 7, 7 49, আর এদিকে হচ্ছে 15, 3 5 15, অর্থাৎ 45। আর এদিকে 7 আর 8 হচ্ছে 56, 56 যদি 3 8 24, আর 3 এক সেকেন্ড, আর এখানে হচ্ছে 3 7 21, বুঝা গেলো। তাহলে উপরে থাকলো 5, সরি
4/105, আর নিচের দিকে থাকলে হচ্ছে 3/56, ঠিক আছে। তাহলে আবার 7 দিয়ে কাটো, 7×15, আর 7 দিয়ে গেলে 7×8, ঠিক আছে। এবার যদি আমরা করি তাহলে 1 সেকেন্ড, আমাদের অ্যান্সার আসছে না কেন। এক সেকেন্ড, একটু মিস্টেক হয়েছে। তাহলে কোথায় গেল? হ্যাঁ, একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, দেখো আমাদের ফার্স্ট টাইপ সেম আমাদের, হ্যাঁ সেকেন্ড টাইপ। তো দেখো এখানে কি করবে বলো তো, টোটালটা লিখবে সবসময় নিচের দিকে, অর্থাৎ উপর দিকে বলতে বলতে তোমাদেরকে ভুলে গিয়েছি। চলো তোমরা যেটা নিবে, যদি সেকেন্ডটা যদি উপরে নাও তাও হবে, তাহলে প্রত্যেকটা তোমরা সেকেন্ডটাকে নিতে হবে। যদি প্রথমটা উপরে নাও তাহলে প্রত্যেকটার প্রথমটা উপরে নিতে হবে, বুঝলো। আর নিচে সবসময় থাকবে আমাদের এই দুটোর যোগফল, বুঝলো, টোটাল, ঠিক আছে। এই দুটোর যোগফল, এটার যোগফল এবং এটারও যোগফল। তাহলে প্রথমটাতে থাকবে 3/11, দ্বিতীয়টা থাকবে আমাদের হচ্ছে 7/22, বুঝলো, 22, ঠিক আছে। এবং দেখো এটা যদি নেই মিশ্রণটা, 3 এখানে থাকবে আমাদের 10, ঠিক আছে। এবার আমাদের যোগ বিয়োগ করে এবার কিন্তু মিলে যাবে, কোনো প্রবলেম। তাহলে এখান থেকে এটা বিয়োগ হবে আর এখান থেকে এটা বিয়োগ, তাহলে এখানে বসবে হচ্ছে 7/22 মাইনাস 3/10 অনুপাত 3/10 সমান সমান হচ্ছে -3/11, ঠিক আছে। এবার যদি আমরা এলসিএম করি, এটাতে এলসিএম করলে হচ্ছে 110 হবে, আর 5×5=35 -30 সেকেন্ড 110, আর এটারও এলসিএম করলে হবে আমাদের 110, 3×11=33, আর এখানে হচ্ছে 30, বুঝলো। তাহলে 110 কেটে যাবে, তাহলে এখানে থেকে 5 আর এখানে হচ্ছে 3, তাহলে 5:3 কিন্তু আমাদের। আচ্ছা 1 সেকেন্ড, এখানে একটু ভুল গিয়েছে, কী ব্যাপার কমেন্ট করছো না কিছু। দেখো আমাদের 3×11 হবে, বুঝলো। 10×11 হচ্ছে 110, তাহলে এখানে হবে 33, ঠিক আছে। আর এখানে বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে 2:3 কিন্তু আমাদের এখানে অ্যান্সার হবে, বুঝলো। অপশান সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, বুঝলো। এবার দেখো আমরা যদি এক্স ওয়াই, যদি তাহলে এক্স ওয়াইটা কি করবো না করবো না? আচ্ছা ঠিক। তো দেখো আমরা যদি ধরি ফার্স্ট টাইপ আমাদের ছিল, ধরি আমাদের হচ্ছে এক্স, আর সেকেন্ড টাইপ আমাদের হচ্ছে ওয়াই, বুঝলো। তাহলে দেখো আমাদের এই যে এইখানে আসবে, হ্যাঁ, 2 প্রকার মিশ্রণে স্টিল অনুপাত। তাহলে প্রথম প্রকারের আমাদের এটা মেশাতে হবে, দ্বিতীয় প্রকারের এটা। তাহলে এর আগে যে করলাম আমরা, দেখো কোথায় গেল, দেখো সেম টু সেম এখানে আমাদের, দেখো এই যে এই জায়গাতে আমাদের, তাহলে কোশ্চিনটা আমাদের কি হয়ে গেল, দেখো কোশ্চিনটা হয়ে গেল আমাদের, তাহলে এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের ওয়াই, বুঝলো। এবং মিশ্রণ কিন্তু পরে আমাদের মিশ্রণটা কিন্তু দেওয়া আছে, বুঝলো। তাহলে সেম টু সেম আমাদের, সেকেন্ড, তাহলে এক্সের মধ্যে আমাদের যদি ধরি ক্রোমিয়াম, অর্থাৎ এই যে এক্সের মধ্যে আমাদের ক্রোমিয়াম কত আছে, তাহলে আমাদের আবার যোগ করতে হবে, অর্থাৎ এক্স ইন্টু, দেখো এটা এক্স ওয়াই করে কিন্তু কোনো লাভ নেই, আলটিমেটলি কিন্তু শেষের দিকে ওই একই জায়গাতে পৌঁছাবে, বুঝলো। চলো লাস্টের দিকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এক্সের মধ্যে আমাদের ক্রোমিয়াম কত আছে, তাহলে এখানে যদি আমরা ধরি কী আছে, ক্রোমিয়াম, বুঝলো, এক্স ইন্টু 3/8, বুঝলো। আর আমাদের স্টিল কত আছে, তাহলে এক্স ইন্টু স্টিল থাকবে আমাদের কত আছে 8, 1 সেকেন্ড, আবার ভুল করছি, কী ব্যাপার তোমরা কিছু বলছো না। তাহলে এখানে হচ্ছে যোগফল 11 হবে, বুঝলো। আর এটাতে হচ্ছে এক্স ইন্টু 8/11, বুঝলো। এবার দ্বিতীয়তে ওয়াইতে আমাদের কি পরিমাণ আছে, তাহলে ওয়াইতে আমাদের আছে 7/22 প্রথমটা, আর দ্বিতীয়টা আছে ওয়াই ইন্টু 15/22, বুঝলো। এবার দেখো এবার কি হচ্ছে আমাদের, এই যে
এটা যোগ করে বুঝলো, আর এটা যোগ করে আমাদের কি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 3, এটা যোগ করে এটা হচ্ছে 3, আর এটা যোগ করেছে এটা হচ্ছে 7, বুঝলো। তাহলে আমরা যদি আরেক লাইন যদি এখানে করি তাহলে আমাদের হচ্ছে এক্স, এক্স ইন্টু 3/11 প্লাস ওয়াই ইন্টু 7/22, আর এটা যদি আমরা এখানে যদি করি যোগ করি তাহলে এক্স ইন্টু 8/11 প্লাস ওয়াই ইন্টু 15/22 সমান সমান এই যে এটা সমান সমান যোগফল আমাদের কত আছে 3, আর এটা আছে আমাদের হচ্ছে 7, বুঝলো। তাহলে দেখো এখানে যদি আমরা প্রথমটার যদি এলসিএম করি তাহলে হচ্ছে আবার 110 আমাদের এলসিএম আসবে। তাহলে এখানে যদি আমরা করি 10, এক সেকেন্ড, হ্যাঁ 10, তার মানে এখানে উপর দিকে থাকবে 30x প্লাস এখানে 5 5 7 35 ওয়াই, বোঝালো। আর সেম টু সেম দেখো উপরেও 110 নিচেও 110, তাহলে 110 110 আমরা কেটে দিলাম, ডাইরেক্ট করে দিলাম। তাহলে আবার 110 অর্থাৎ হচ্ছে এখানে থাকবে আমাদের 110 যদি থাকে 80x প্লাস আমাদের হচ্ছে 5×75 ওয়াই সমান 3/7, বুঝলো। আবার এটাকে তোমাদেরকে কোনাকুনি গুণ করতে হবে। দেখো এক্স ধরলে আমাদের কত অসুবিধা, দেখো কত বড় আমাদের এখানে গুণ করতে হচ্ছে, বুঝলো, এক্স ওয়াই ধরলে। তাহলে এখানে হচ্ছে 210x প্লাস 35 যদি দিয়ে যদি করা হয় 5 3 7 21 আর হচ্ছে 24, 245 ওয়াই সমান সমান এটাকে যদি 3 8 24 অর্থাৎ 240x প্লাস হচ্ছে 3 5 15 আর 3 7 21 22 225 ওয়াই, বুঝলো। তাহলে এই এক্সটাকে তোমরা এদিকে নিয়ে যাও আর ওয়াইটাকে এদিকে নিয়ে আসো। তাহলে আমরা যদি এক্সটাকে এদিকে নিয়ে যাই 210, তাহলে এখানে থাকবে আমাদের 30x আর এখানে থাকবে আমাদের হচ্ছে 20 ওয়াই, বুঝলো। আমি ডাইরেক্ট করে দিলাম, বুঝলো। তাহলে এক্স সমান সমান দেখো এই টাইপের কোশ্চেন আমি সবসময় বলেছিলাম, দেখো এক্স সমান সমান এটা, ওয়াই সমান সমান এটা। তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের 2, ওয়াই সমান সমান হচ্ছে 3। তাহলে 2:3 কিন্তু আমাদের আগেও কিন্তু অ্যান্সার বেরিয়েছিল, দেখো এই যে 2:3, বুঝলো, আচ্ছা 2:3। দেখো কোনটা করবে তোমাদের ব্যাপার। আমার মনে হয় যে এটা এই যে এই মেথডটা করা কিন্তু সবথেকে ইজি, এত বড় কিন্তু গুণ করা কিন্তু কোনো প্রয়োজন নেই, বুঝলো। এবার আরেকটা আছে রেশিও মেথড, এটা যদি করো এটা তো কিন্তু তোমাদেরকে এক্স ওয়াই ধরতে হবে, বুঝলো, সেই কারণে এটা আর করালাম না, বুঝলো। ঠিক আছে, আগের এই যে কিছু অঙ্ক করলাম আমরা, অর্থাৎ এই যে 2 নম্বর কি 3 নম্বর করলাম, ওটা তো এক্স ওয়াই ধরতে হবে, হ্যাঁ, ওই জন্য ওটা আর করালাম না। ঠিক আছে, ফালতু টাইম নষ্ট, তোমরা এই মেথডটাই কিন্তু করবে এই যদি কোশ্চিনটা আসে পার্টিকুলার এই নম্বর এবং কোশ্চিন যদি এটা আসে তাহলে কিন্তু তোমরা এইভাবে কিন্তু করবে, বুঝলো। চলো 10 নম্বরটাও সেম আমাদের কি বলা আছে, দেখো আবার সেম টু সেম 2 প্রকার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত এত দেওয়া আছে এবং এত, অর্থাৎ প্রথম প্রকার দেখো কোশ্চিনটা ভালো করে দেখো 2 প্রকার স্টেনলেস স্টিল, এটা যদি আমরা মিশ্রণ যদি ধরি ভালো করে কোশ্চিন পড়বে, হ্যাঁ, এখানে কিন্তু পড়ার উপরেও একটা নির্ভর করে, হ্যাঁ, কোশ্চিন কীভাবে সলভ করবে। পড়তে যদি একবার ভুল করে দাও তাহলে কিন্তু গোটা অ্যান্সারটা কিন্তু মিলবে না। ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত দেওয়া আছে এত ইস্টু এত, তাহলে কোশ্চিন আমাদের যেহেতু সেম, ঠিক আছে। এবার দেখো এখানে এই 2 প্রকার, দেখো আবার 2 প্রকার মিশ্রণ কী বলেছে, কী অনুপাতে, এখানে স্টেনলেস স্টিল, এখানে যদি মিশ্রণ দেওয়া যায় কী অনুপাতে মেশালে তাহলে দুধ এবং জলের পরিমাণ, তার মানে আমাদের কী হচ্ছে মেথড সেম, কোশ্চিন আমাদের সেম আছে, ভালো করে পড়বে, বোঝালো, কোশ্চিন আমাদের সেম আছে, তার মানে মেথড আমরা সেম ইউজ করব। মেথড কী আছে আমাদের, তাহলে ফার্স্ট টাইপ যদি ধরি আমরা আর এখানে সেকেন্ড টাইপ, ঠিক আছে। তাহলে দেখো 9, প্রথমটা আছে 7, তাহলে উপরে যদি 7 দিই তাহলে দুটার যোগফল কত হচ্ছে 9, আর দ্বিতীয়টা দিকে আছে 9 আর দুটার যোগফল হচ্ছে 11, আর লাস্টের দিকে এখানে আছে 4, 4 আমাদের 5, বুঝলো, করে দাও। তাহলে 9/11 মাইনাস 4/5 ইস্টু হচ্ছে 4/5 মাইনাস হচ্ছে 7/9, বুঝলো। তাহলে যদি আমরা এটা এলসিএম করি হতে হতো 55, তাহলে 5 5 9 45 মাইনাস 44, ঠিক আছে। আর এখানে হবে 45, 4 9 36 মাইনাস হচ্ছে 35, বুঝলো, এক সেকেন্ড, 36 মাইনাস 35, বুঝলো। এই যোগ বিয়োগটা বুঝতে পারলে একটু কমেন্ট করবে। ঠিক আছে।
এবার দেখো আমাদের কি আছে, উপর দিকে 1/55 আর নিচের দিকে আছে 1/45। তাহলে এগুলো যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা হবে 45, এটা হবে হচ্ছে 55, বুঝলো? তাহলে 5 দিয়ে কাটলে 5 নং 45, 5 দিয়ে কাটলে হচ্ছে 5×55, ঠিক আছে? তাহলে 9:11 কিন্তু আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে, 9:11, বুঝলো? অপশন এ, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এই টাইপের কোশ্চেনে তোমাদের কিন্তু এক্স ওয়াই ধরার কিন্তু কোনো প্রয়োজন নেই, বুঝলো? দেখো এক্স ওয়াই আমরা তখনই ধরি, দেখো এই টাইপের কোশ্চেন আমাদের ডাব্লিউপি, তোমাদের আগেও বলেছি ডাব্লিউপি এসআই, ঠিক আছে, মিসেলেনিয়াস, ডাব্লিউবিসিএস যে মিসেলেনিয়াসের এক্সাম হয় এই টাইপের কোশ্চেন কিন্তু আসে, বুঝলো? টোটাল কিন্তু 5 নম্বর থাকে। এই যে এই কোশ্চেনটা তোমরা দেখবে যে 2 লাইনের কোশ্চেন, বুঝলো? কিন্তু এটাতেই দিবে আমাদের টোটাল 5 নম্বর, বুঝলো? একটা স্টেপ যদি বাদ পড়ে তাহলে ওখান থেকে চলে গেল -1, বুঝলো? তাহলে 5 আর তুমি পাচ্ছ না, 5×4 ওই জায়গা, বোঝা গেলো? তো ওই টাইপের কোশ্চেনে দেখো ওই টাইপের এক্সামে কী হয়, আমাদের স্টেপ জাম্প করা হয় না, করতে হয় না, বুঝলো? স্টেপ জাম্প করতে আমরা পারি না, বুঝলো? সেই কারণে আমাদের প্রত্যেকটা স্টেপ কিন্তু ধরে ধরে করতে হয়, প্লাস আমাদের লিখতেও হয়, বুঝলো? তো যেহেতু কম্পিটিটিভ এক্সাম এগুলোতে এমসিকিউ অর্থাৎ 1 নাম্বার থাকে, তো অত কিছু কিন্তু করার প্রয়োজন নেই, ঠিক আছে? ডাইরেক্ট তোমাদের শর্টকাট মেথডটা কিন্তু ইউজ করলেই হয়ে যাবে। চলো, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই দুটো কোনো প্রবলেম হবে? এবার দেখো আমাদের নেক্সট কি বলা হয়েছে, 11 নম্বর কি হচ্ছে, খাঁটি দুধের দাম 16 টাকা লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে দুধের দাম হচ্ছে এত টাকা হবে, বুঝলো? এবার দেখো দুধের দাম এই জায়গাটা ভালো করে বুঝবে, যারা দুধ বিক্রি করো তারা খারাপ মনে করবে না, ঠিক আছে? দেখো কী বলা আছে, খাঁটি দুধের দাম, দুধ আমাদের হচ্ছে কত টাকা, 16 টাকা কেজি, ঠিক আছে? এবার যখন এতে জল মিশ্রয় করব, বুঝলো? যখন এতে আমরা জল অ্যাড করব তখন তো এই জলটা আমরা কিন্তু দেখো বাদ দাও, গোয়ালের কথা বাদ দাও, ঠিক আছে, যারা দুধ বিক্রি করে, তো এই জলটা তো আর আমরা কিনে কিন্তু বিক্রি করব না, বুঝলো? কিনে কিন্তু এই জলটা বিক্রি করব না, এই জলটা কিন্তু আমরা দেখো মার্শালের জল বা মাট্টুর জল বা টিউবওয়েলের জল কিন্তু আমরা ইউজ করি। তার মানে এখানে আমরা কি পেলাম, জলটা আমাদের ফ্রি, বুঝলো? অর্থাৎ জলের কিন্তু কোনো দাম নেই, বুঝলো? বোঝাতে হলে এই পর্যন্ত, বুঝতে হলে একটু কমেন্ট করবে। তার মানে কি জলের কিন্তু আমাদের কোনো দাম নেই, অর্থাৎ জলটা আমরা ফ্রিতে পাচ্ছি। দুধ যেহেতু আমি যদি একটা দুধের পাইকার হই, 16 টাকা কেজি আমরা দুধ আমি কিনছি, বুঝলো? এতে আমি যে যদি 2 লিটার যদি, অর্থাৎ 1 কেজি যদি আমি এখানে যদি 16 টাকা দিয়ে যদি কিনি, এবার এর মধ্যে যদি আমি যদি 500 গ্রাম যদি জল মিশ্রয় করি, তাহলে এই জলটা তো আমি আর কিনবো না, এই জলটা তো আমি ফ্রিতেই পাবো, বুঝলো? তাহলে এখানে জল হয়ে যাচ্ছে আমাদের ফ্রি, ঠিক আছে? আর এখানে দেখো 58 লিটার যে দেওয়া আছে, দেখো এই 58 লিটার দেখে তোমরা কিন্তু ঘাবড়াও না, এই 58 লিটার কিন্তু দেখো লিটার যখনই দেওয়া আছে এটা কিন্তু আমাদের কোয়ান্টিটি দেওয়া আছে, পরিমাণ দেওয়া আছে। তাহলে এই 58 লিটার কী হচ্ছে, খাঁটি দুধ, তার মানে এটা কিন্তু আমাদের 58 লিটার হচ্ছে খাঁটি দুধ, বুঝলো? এটা হচ্ছে লিটার, বুঝলো? এটা আমাদের কোয়ান্টিটি। মিশ্রয় করে দুধের দাম বিক্রয় যখনকে আমাদের মিশ্রয় করলো তখন দুধের দাম কত হচ্ছে, 14.50 টাকা, বুঝলো? তার মানে এবার তোমাদেরকে একটা যদি জেনারেল নলেজ থেকে যদি কমেন্ট করি বলি, দেখো আমাদের দুধ কিনলো কত টাকা দিয়ে, 16 টাকা লিটার। এবার যে দুধ বিক্রয় করছে, ঠিক আছে, সে বিক্রয় করেছে 14.50 টাকা লিটারে, তাহলে তার কি লাভ হচ্ছে না লস হচ্ছে, একটু কমেন্ট করবো তো, প্রফিট অর লস, কমেন্ট করো। দুধ কিনলো 16 টাকা লিটারে, কিন্তু বিক্রয় যখন আমাদের মিশ্রণ করার পরে আমাদের দাম কত হলো, 14.50 টাকা, এই ক্ষেত্রে তার প্রফিট হচ্ছে না লস হচ্ছে? এই তো ভুল করে ফেললে, লস কিভাবে হবে? হ্যাঁ, জল মিশালে লাভ হবে, তাহলে জল তো মেশাবেই, যেহেতু আমাদের এখানে মিশ্রয় করার কথা বলা হয়েছে, তার মানে জল তো মেশাবে। তাহলে 1 লিটার দুধে হচ্ছে 16 টাকা দাম কিনলো আমাদের, ঠিক আছে? এবার এই 1 লিটার দুধে যদি 250 গ্রাম, বুঝলো, 250 গ্রাম আমাদের যদি জল মিশাই, তাহলে আমাদের কোয়ান্টিটি কী হয়ে গেলো বলো তো, 16.25 লিটার কিন্তু হয়ে গেল, বুঝলো? এক সেকেন্ড, এক সেকেন্ড,
তাহলে আমাদের কোয়ান্টিটি কী হলো 1.25 লিটার, বুঝলো। এবার 1 লিটারের যদি দাম এত টাকা হয়, তাহলে 1.25 লিটার দাম কত হবে? তাহলে এখানে যদি 16 টাকা যদি ধরো, এখানে যদি আমাদের তাহলে এখানে 7 দিয়ে 14 3.5, তার মানে 17 টাকা কিন্তু তার হচ্ছে বিক্রয় হতো, বুঝলো। যখন তখন যদি বিক্রি করতো 17.50 এরকম একটা সামথিং বিক্রি হতো। তাহলে তাহলে এখান থেকেই তার কিন্তু এই যে 200 গ্রাম জল, 250 গ্রাম জল অ্যাড করেই কিন্তু তার 1.5 টাকা কিন্তু লাভ হলো 1 লিটারে, বুঝলো। যদি খাঁটি দুধ বিক্রি কর তাহলে লস, হ্যাঁ, খাঁটি গরুর দুধ কেউ বিক্রি করবে না, বুঝলো। চলো বাদ দাও। তাহলে দেখো এবার আমরা কোশ্চেনে ফিরে আসি। তাহলে এবার দেখো মিশ্রিত দুধের দাম কত হলো? 14.50। তাহলে 14.50 দিয়ে দাও। এখানে যেহেতু জিরোটা উঠিয়ে দাও, 0 0 গুণ করে দাও, 0 0 গুণ করে দাও, বুঝলো। তাহলে এবার এদিক থেকেও বিয়োগ করলে হবে, এদিক থেকেও বিয়োগ করলে হবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম নেই, তোমরা যেদিক থেকে করতে চাও সেদিক থেকে করো। আর আমি তোমাদেরকে বারবার বলছি বড় থেকে সবসময় বিয়োগ করবে, তাহলে তোমাদের মাইনাসের ঝামেলাটা কিন্তু আসবে না, বুঝলো। তা দেখো 1600 থেকে যদি 1450 আমরা বিয়োগ করি, বা এক সেকেন্ড, এখানে যদি একটা করে জিরো যদি আমরা কেটে দিই, তাহলে একটা করে যদি জিরো কেটে দিই, তাহলে এখানে 60 থেকে যদি আমরা, তাহলে এটার বিয়োগফলটা আমাদের এখানে বসবে। তাহলে 60 থেকে 45 বাদ দিলে কত থাকবে আমাদের? 15। আর এদিকে থাকবে হচ্ছে এটা 145 থেকে যদি জিরো বাদ দিই, তাহলে আমাদের পুরোই থাকবে 145। 3 দিয়ে কাটলে 3 5 15, আর 3 দিয়ে কাটলে হচ্ছে 3 4 12, 3 5 15। এক সেকেন্ড, এখানে একটা এক সেকেন্ড, একটু ভুল হলো আমাদের কোথাও। এক সেকেন্ড দেখো তো, যোগ বিয়োগে কোথাও ভুল হলো নাকি? 145 ঠিক আছে, 160 থেকে 145 বাদ দিলে আমাদের 15 হচ্ছে। আর 145, দেখো 160 টাকা ছিল, অর্থাৎ 16 টাকা যেটা লিটার ছিল সেটা 16 টাকায় ধরলাম। আর এখানে 1600 যদি ধরি, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের 150 হবে। 150 যদি যোগ করি 0 5 6 160, ঠিক আছে এখানে। আর এখানে হচ্ছে 1450। সবই ঠিক আছে, কিন্তু আমাদের অ্যান্সার মিলছে না কেন? এক সেকেন্ড, 15 দিয়ে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15। আচ্ছা এক সেকেন্ড, এখানে ভুল। আর এখানে 5 দিয়ে কাটলে 5 2 10 29। আচ্ছা ঠিক আছে, কাটাকাটিতে ভুলে গেছিলো। তোমরা কী ব্যাপার, কিছু বলছো না? হ্যাঁ, চলো তাহলে দেখো 29 এবং হচ্ছে 3। এবার দেখো আমাদের এটাই দেওয়া ছিল 58, তাহলে এখানে আমাদের 58 দিয়ে দাও। তাহলে এখানে কত গুণ হলো? এটার 2 গুণ, তাহলে এটারও আমাদের 2 গুণ হবে, অর্থাৎ 6। তাহলে আমাদের যদি 58 লিটার দুধের সঙ্গে যদি 6 লিটার দুধ, বুঝলো, 6 লিটার দুধ যদি আমাদের যদি 6 লিটার যদি জল মিশ্রণ করে, বুঝলো, তাহলে এত টাকা লিটার আমাদের কিন্তু দাম হবে, বোঝা তাহলে। তাহলে এখানে কি কত লিটার জল মিশাবে? তাহলে জল মিশাবে হচ্ছে 6 লিটার। বুঝতে পারলে একটু কমেন্ট করবো। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলছি। দেখো কিছুই না, এখানে আমাদের একটু লেট হচ্ছিলো, এই যে যোগ বিয়োগে একটু ভুলে গিয়েছিলো, হ্যাঁ। তাহলে দেখো এখানে আমাদের 1600 টাকা, যেহেতু আমাদের পয়েন্ট আছে এখানে, হ্যাঁ, এটাকে আমরা পয়েন্টটা তুলে দিয়ে 1600 করলাম, বুঝলো। তাহলে এখানে হচ্ছে 1600 টাকা খাঁটি দুধের দাম 1 কেজির, বুঝলো। আর এখানে হচ্ছে 1450 টাকা কি মিশ্রিত দাম, বুঝলো। জল মিশ্রিত করার পর হলো এটার হচ্ছে দামটা কমে গেল, বুঝলো। অর্থাৎ দুধটা আমাদের গাঢ় থেকে পাতলা হয়ে গেল, তখন কিন্তু দুধের দামটা কমে গেল। আর জল তো আমাদের শূন্য, জলের কিন্তু কোনো দাম নেই। তাহলে আমি বললাম কি সবসময় বড় থেকে বিয়োগটা করবে। তাহলে এই 1600 থেকে যখন আমরা 1450 বিয়োগ করবো, তখন এদিকে থাকবে হচ্ছে 150। আর 1450 থেকে যখন জিরো বিয়োগ করবো, তখন কিন্তু আমাদের 1450ই কিন্তু থাকবে, বোঝা গেল। তাহলে দেখো এখানে 0 0 যদি কেটে দিই, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 3, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 5 2 10, 5 9 45, বুঝলো।
তাহলে এটা হলো 29, এটা আর আমি তোমাদেরকে বারবার বলছি এটা কিন্তু কোয়ান্টিটি বেরোবে, বুঝলো? তাহলে এটাই আছে আমাদের 58 লিটার, বুঝলো? তার মানে এটা যদি আমাদের 58 লিটার হয়, এটার কত গুণ? 2 গুণ। তাহলে এটারও আমাদের 2 গুণ হবে, যেহেতু আমাদের রেশিও আছে এখানে, বুঝলো? এটা আমাদের রেশিও আছে। তাহলে এটা 58 লিটার হলে এটা 6 লিটার হবে। তাহলে 58 লিটার খাঁটি দুধের সঙ্গে যদি 6 লিটার যদি জল মিশ্রয় করে, তাহলে সেই দুধের দাম আমাদের কত হবে বলো তো? 14.50 টাকা। তাহলে এটা কিন্তু আমাদের আর টাকা থাকলো না, মাথায় রাখবে। হ্যাঁ, এটা কিন্তু টাকা না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি অর্থাৎ লিটার, বুঝলো? অর্থাৎ 58 লিটার যদি খাঁটি দুধের সঙ্গে 6 লিটার যদি জল মিশ্রণ করে, তাহলে তার হচ্ছে দাম এত টাকা লিটার হবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, চলো এবার নেক্সট 12 নম্বর এবং 13 নম্বর করে আজকে ক্লাস শেষ করব। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। চলো চলো মিশ্রণও 3-4টা ক্লাস হবে। হ্যাঁ, ধীরে ধীরে শিখবো আমরা। চলো কী বলা আছে 12 নম্বর, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সঙ্গে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে এত হবে। তো দেখো এই টাইপের কোশ্চেন তোমরা এক্স ধরেও করতে পারো, বা তোমরা যদি ডাইরেক্ট মনে করো এখানে 25, এখানে 50 দিবে, আর এখানে যদি 40 দাও, যোগ বিয়োগ করলে কিন্তু সেম টু সেম আমাদের আসবে। এখানে 10, এখানে আসবে আমাদের 15, তাহলে 2:3 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। বুঝা গেলো? বুঝতে পারলে এটা? চলো 13 নম্বর কী বলা আছে আবার দেখো, দুধ ও জল কী বলেছে, 60 দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। তার মানে দেখো 60% দুধ আছে, তার মানে টোটাল মিশ্রণ যদি আমাদের হয়, এক সেকেন্ড, তাহলে মিক্সার টোটাল আছে আমাদের কত? 100 লিটার যদি মনে করি, হ্যাঁ 60% দুধ আছে, বা 100 কেজি যদি মনে করি, তাহলে আমাদের দুধ তথা মিল্ক আছে 60 লিটার, আর ওয়াটার আছে আমাদের কত? 40। বুঝলো? এবার কী বলা আছে, এরূপ 35 কেজিতে মিশ্রণে আরও কত লিটার দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। বুঝলো? তার মানে 65% যদি করতে হয় আমাদের, তাহলে 35% আমাদের জল থাকবে। বুঝলো? এবার এই জায়গাতে একটা জিনিস মাথায় রাখবে, এই যে এটা যে আমি করেছি না, এটা এখান থেকে যদি এটা যদি না করতাম তবেও কিন্তু আমাদের হতো। দেখো আমাদের কী আছে, 35 কেজি তো অলরেডি দেওয়া আছে, তাহলে 35 কেজিতে আমাদের দুধ কত আছে এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে 35 কেজিতে আমাদের দুধ, টোটাল দুধ আছে আমাদের 35 কেজি, তাহলে 100 ভাগের মধ্যে আমাদের দুধ আছে 60 ভাগ। বুঝলো? তার মানে এখানে হচ্ছে 3/5, 5×7 15, তার মানে 21 লিটার আছে আমাদের। দেখো এখানে 21 লিটার আছে আমাদের দুধ, আর এখানে 14 লিটার আছে আমাদের, কি বলো তো, 14 লিটার আছে আমাদের, কি বলবো এটা, জল। বুঝলো? দেখো 21 লিটার 35 লিটারের মধ্যে যদি আমাদের 21 লিটার যদি দুধ থাকে, তাহলে বাদ বাকিটা কী আছে, আমাদের জল আছে। এবার দেখো এখানে 65% কী আছে, কত পার্সেন্ট দুধ মেশাতে হবে। দেখো এখানে ভালো করে মাথায় রাখবে, কত কেজি দুধ মেশালে, দুধ মেশাতে হচ্ছে, তার মানে আমাদের জল কিন্তু সেমই আছে, জল 14 লিটার 14 লিটারই থাকবে। বুঝলো? তাহলে এটাকে যদি আমরা যদি কাটি, তাহলে দেখো রেশিওটা যদি আমরা কাটি, 5×13 65, 5×7 35। বুঝলো? এবার দেখো আগেরগুলো মুছে দাও, ঠিক আছে? এবার নতুন যে বর্তমানটা যে তৈরি হলো, ঠিক আছে, বর্তমানে আমাদের কী হলো বলো তো, আমাদের 21 লিটার ছিল আগে, আর 14 লিটার, 21 লিটার মিল্ক ছিল, আর 14 লিটার ছিল আমাদের জল। ঠিক আছে? এবার দেখো আমাদের কি বলা আছে, দুধ মেশানো হয়েছে। বুঝলো? কত লিটার দুধ মেশানো হয়েছিল, মেশানোর ফলে কী হয়েছে, আমাদের 65% কিন্তু দুধ হয়েছে। তাহলে 65% মানে 13। আর দেখো আমাদের যেহেতু একটা মিশ্রণে যদি আমাদের, এক সেকেন্ড, দেখো 10 কেজি আমাদের মিল্ক আছে, আর 2 লিটার আমাদের ওয়াটার আছে। বুঝলো? এবার যদি আমরা মনে করো আরও 2 লিটার, বুঝলো, আরও 2 লিটার যদি মিল্ক ইউজ করি, তাহলে নতুন যে মিশ্রণটা তৈরি হবে, এই নতুন মিশ্রণে কি আমাদের জলের পরিমাণ বাড়বে? জলের পরিমাণ কিন্তু বাড়বে না। জলের পরিমাণ কি কমবে না। অর্থাৎ 2 লিটার যদি জল আমাদের থাকে, ঠিক আছে, সেই 2 লিটারে কিন্তু আমাদের জলই কিন্তু থাকবে। বুঝলো? তার মানে আমাদের জলের পরিমাণ সেম আছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে হলো 14 লিটার জল, আর এইখানে হচ্ছে 7 লিটার। তাহলে জলের পরিমাণকে যদি 14 যদি করতে চাই, অর্থাৎ বা 7 যদি করতে চাই, আর তাহলে এটাকে তো আমরা কমাতে পারবো না, এটাকে আমরা বাড়াতে পারবো। তাহলে এটাকে যদি আমরা সেম করতে চাই, তাহলে
2 দিয়ে গুণ করলে হচ্ছে 14 লিটার, আর এটা হচ্ছে আমাদের 26 লিটার। এবার দেখো আমাদের জলের পরিমাণ কিন্তু সেম হয়ে গেল, বুঝলো। এবার আমাদের কি চেয়েছে, কত কেজি দুধ মেশানো হয়েছে। তাহলে আগে ছিল 21 কেজি দুধ, আর মেশানোর পরে দুধ হলো 26 কেজি। তাহলে কত কেজি দুধ মেশানো হলো, 26 মাইনাস 21 সমান সমান হচ্ছে 5 কেজি কিন্তু দুধ মেশানো হলো, বুঝালো। বোঝাতে পারলাম এটা? দেখো এই কোশ্চিনটা কিন্তু ভিভিআই, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা হলে আসবে, হ্যাঁ। এই যে এটা, তারপর তোমাদের এই যে 9 নম্বর 10 নম্বর, বোঝালো, এগুলো হচ্ছে মাথা খাওয়া কোশ্চেন, এগুলো টাইম লাগবে, এই কোশ্চেনগুলো কিন্তু এক্সামে কিন্তু আসে, হ্যাঁ। বোঝাতে পারলাম? একটু কমেন্ট করবে। দেখো ওটা যদি বুঝতে পারো তাহলে দেখো আমাদের 14 নম্বরটাও কিন্তু সেম। এই টাইপের কোশ্চেনে সবসময় আমরা কিন্তু রেশিও মেথড ইউজ করব। তাহলে আমরা যদি 14 নম্বরটা যদি করতে চাই, কী আছে, 60 গ্রাম চিনির মধ্যে 30% চিনি আছে, বুঝলো। তাহলে 60 গ্রামে 30% চিনি আছে, মানে আমাদের 30% আছে মানে 30/100। তাহলে এখানে আছে 18 লিটার। তাহলে চিনি আছে আমাদের কত আছে, চিনি আছে আমাদের 18 কেজি, বা যাই হোক 60 গ্রামে অর্থাৎ 18 গ্রাম, ঠিক আছে। এবার আমাদের কি বলা আছে, তাহলে 18 গ্রাম যদি চিনি থাকে, তাহলে আদার্স কি আছে, আদার্স আমাদের 42 গ্রাম অন্য কিছু আছে আমাদের, বুঝলো। এবার কী বলা হচ্ছে, ওই মিশ্রণে আরও যদি আমরা কত গ্রাম চিনি মেশালে নতুন চিনির পরিমাণ হচ্ছে 40% হবে। এবার চিনি থাকবে আমাদের 40 গ্রাম, আর আদার্স থাকবে আমাদের 60 গ্রাম, বুঝলো। তো দেখো এবার 0 0 কেটে দাও। তাহলে দেখো এবার যদি আমরা, দেখো আগে ছিল আমাদের 18, যেহেতু আমাদের চিনি মেশানো হয়েছিল, এবার দেখো আমাদের কি বলা আছে, চিনি মেশানো হয়েছে। তাহলে চিনি যদি মেশানো হয়, তাহলে আদার্স যেটা আছে, তাহলে আগের যেটা পরিমাণ ছিল ওটা আমাদের সেমই থাকবে। তাহলে এটা আছে 42 কেজি, তাহলে এটাকেও 42 করার জন্য 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে যেহেতু রেশিও আমাদের করা হয়েছে, তাহলে দুটোকেই আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে হলো 28, এখানে হচ্ছে 42। তাহলে দেখো কত গ্রাম চিনি মিক্স করা হলো, তাহলে আগে ছিল 18, এখন হলো 28। তাহলে কত গ্রাম চিনি মিক্স করা হলো, মিক্স করা হলো হচ্ছে 10 গ্রাম, বুঝলো। বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে 10 গ্রাম চিনি মেশানো হবে। একটু কমেন্ট করো, বুঝতে পারলে? আর কোনো ডাউট আছে একটু কমেন্ট করো, হ্যাঁ, কোনো যদি ডাউট থাকে। কোনো ডাউট কি আছে? ডাউট থাকলে কমেন্ট করো, না হলে কিন্তু লেপ নিয়ে নাও, হ্যাঁ। নেক্সট আমাদের হচ্ছে 4 PM ক্লাস হবে, হ্যাঁ, মিস করো না, বুঝতে পারলে? ঠিক আছে, 4 PM ক্লাস হবে, জয়েন করো অবশ্যই। ওকে, ঠিক আছে, লেপ নিয়ে নাও।